সকলকে গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। প্রথমত বলি, শীতকাল চলছে, আর শীতকালের মাঝে নানা রকম আপডেট আমরা পাচ্ছি। তবে এখন বাজার গরম হচ্ছে কিছু খবরে, যে খবরটা এখন চলছে মেসি কাণ্ড এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যে আমরা পশ্চিমবঙ্গ যারা বাসী, যারা আমরা গর্বিত, আমাদের প্রাণের শহর, আমাদের খুব হৃদয়ের কাছাকাছি এক শহর কলকাতা, যে নামটা আমাদের ইতিহাস, আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কলকাতাতেই আজকে একটা ঘটনা ঘটে গেছে। এবং গত শনিবার যে ঘটনাটা ঘটেছে, না একজন গ্লোবাল একজন প্লেয়ার মেসি, যাকে আমরা ইনভাইট করা হয়েছিল কলকাতায় আসার জন্য, এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ইভেন্ট ম্যানেজার শতদ্রু দত্ত। তো তারপরে অনেক ঘটনা আমরা দেখে নিয়েছি, আপনারা সবই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে একজন নাগরিক হিসাবে আমাদের মূল কর্তব্য এই ব্যাপারটাকে এড়িয়ে না যাওয়া। কারণ যেভাবে আমাদের সমাজ অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের রাজ্য রাজনীতি যেভাবে অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি একটা খুব চিন্তার বিষয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলকে এক্সপ্লোর করব না। আমি শুধু অ্যাজ আ সিটিজেন আমি কথাটা বলবো যে একটু ভেবেচিন্তে দেখুন যে আজকে প্রশাসন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা যারা দায়িত্বে ছিলেন, দ্য শো কল্ড দ্য পিপল হু আর রেসপন্সিবল ফর আওয়ার অ্যারেঞ্জিং দিস কাইন্ড অফ সেরিমনি অর এনিথিং এলস ইউ ক্যান সে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তারা প্রচণ্ডভাবে আজকে কিন্তু তারা ফেলড হয়েছে। এত একটা বড় সিস্টেম, এত মানে মানুষ এর মধ্যে ইনভলভ হওয়া সত্ত্বেও তারা কিন্তু ফেল হয়েছেন, এটা কিন্তু বাস্তব, এটা মেনে নিতে হবে। তো আমি আমাদের কলকাতার ঘটনা এবং আমাদের হায়দ্রাবাদের ঘটনা, এবং হায়দ্রাবাদের পরে আমাদের মুম্বাই, দিল্লি, গত রাত্রে দিল্লির যে ঘটনাটা ঘটলো, তো সমস্ত জায়গায় দেখেন যারা, তাদের তো ইভেন্ট ম্যানেজমেন্ট, তাদেরও তো পাবলিক, তাদেরও তো পপুলেশন, হিউজ গ্যাদারিং, হিউজ ক্রাউড তারা মাঠে ছিল। তা সত্ত্বেও কেন আমরা পারিনি, কেন আমরা ব্যর্থ হলাম, কলকাতা কেন ব্যর্থ হলো, এটা কিন্তু সত্যি গভীর প্রশ্ন। এর পেছনে কাদের কাদের মদত আছে, কাদের কাদের হাত আছে, কারা রেসপন্সিবল। আইনি ব্যবস্থার উপরে আমি কথা বলবো না, যদিও এটা আইন সাপেক্ষ, মানে এখনও এটা মানে বিচার সাপেক্ষ বিষয়। তবুও একটা কথা তো বলতেই হবে যে আইনি ব্যবস্থার শিথিলতায় কিন্তু এই সমস্ত মানুষগুলোকে, বা যারা যারা এই কাজগুলোকে ইনভলভ, সেগুলোকে তারা প্রমোট করছে, সেগুলো কিন্তু আইনের শিথিলতার জন্যই হচ্ছে। তো আমাদের অ্যাজ এ সিটিজেনশিপ আমাদের প্রত্যেককে ভাবতে হবে। যে ঘটনাটা আমরা দেখলাম যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যারা আবেগতাড়িত হয়ে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গনের অবস্থা ভাঙচুর করলো, বা আদার্স যা যা করেছে, সব অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেখান থেকে এটা সত্যি কিন্তু চিন্তার বিষয় যে যতবারই এরকম কোনো ইভেন্ট হবে বা কোনো কিছু ঘটবে, তাহলে কি আমরা ততবারই আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারবো না? যেখানে আবেগের প্রশ্ন আছে, কারণ অনেকে মেসিকে দেবতার পর্যায়ে পুজো করে, দেবতার পর্যায়ে নিয়ে গিয়ে তার ভাবে সেইভাবে। তো মানুষের আবেগ নিয়ে খেলা তো কখনোই উচিত নয়। এবং সেটা যারা করেছেন, শুধু একজনকে কাস্টাডিতে নিয়ে তাকে দোষারোপ দিয়ে, তাকে বেসিক্যালি বলির পাঁঠা করে, যেটা বলা হচ্ছে যে তাকে বলির পাঁঠা করে পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার যে ব্যবস্থাটা, এটা কিন্তু নয়। তাই প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে যারা যারা এই ব্যাপারে ইনভলভ, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে যারা যারা ইনভলভ, প্রত্যেকের যথারীতিভাবে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক, তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনার ব্যাপারটা পুরোপুরি তদন্ত করা হোক, কেন এরকম ঘটনা ঘটেছে, এবং ভবিষ্যতে যে একটা মানে আমাদের কলকাতা শহর যে বিশ্ব দরবারের কাছে একটা কলঙ্কিত দাগ, সে দাগ আমরা কীভাবে মুছবো, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা হোক। এই আজকের আমার বিষয় ছিল। তো আশা করি যারা আপনারা আমার সঙ্গে আমার ভিডিও দেখছেন বা আমাকে দেখেন, তো তাদের কাছে এটা একটা অনুরোধ যে আপনারা বেশি আবেগতাড়িত হয়ে কাউকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে ব্যক্তিভাবে আক্রমণ করবেন না। সেটা কিন্তু একটা খুব বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আসুন না, আমরা এই সমাধানটা খোঁজার চেষ্টা করি, যাতে ইন ফিউচার যদি এরকম কোনো ঘটনা না ঘটে, যাতে, তো সেই দিক থেকে আমরা নজর দিই।